আমি তো জিব্রাইল কাঁদি কাঁদি, আপনি কাঁদেন কেন? নবীজি বলে, জিব্রাইল তুমি বলো, তুমি কাঁদো কেন? জিব্রাইল বলো, গো আল্লাহর নবী, মালাকুল মউত আপনার শিহরে বসা, আপনার মাথার কাছে বসা, অনুমতি দিলেই তো আপনার জান কবজ করে ফেলবে, কিন্তু আপনি ইন্তেকাল করবেন, এই কষ্ট তো আমি জিব্রাইল সইতে পারি না। আল্লাহ আমাকে বিশেষ ফেরেশতা বানানোর কারণে আল্লাহ আমাকে কত পয়গম্বরের কাছে ওহী নিয়ে পাঠাইছে। কোন পয়গম্বরের কাছে আমি 10 বার ওহী নিয়ে গিয়েছি, কোন পয়গম্বরের কাছে আমি 20 বার ওহী নিয়ে গিয়েছি, কোন পয়গম্বরের কাছে আমি 80 বার ওহী নিয়ে গিয়েছি, কোন পয়গম্বরের কাছে আমি 300 বার ওহী নিয়ে গিয়েছি। কিন্তু আপনি এমন একজন আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে 100 বার 80 বার 300 বার নয়, আমি আপনার কাছে 1000 2000 বার নয়, আমি আপনার কাছে 5000 10000 বার নয়, আমি জিব্রাইল আপনার কাছে ওহী নিয়ে 24000 বার এসেছি। আল্লাহু আকবার, যারা বলেন আল্লাহু আকবার। আপনার ইন্তেকাল হবে, আমার কলিজা ফেটে যায়, আজকের পর থেকে আর কলিজার টুকরা নবীকে দেখব না। আল্লাহু আকবার। ওগো নবী, এবার আপনি বলেন আপনার চোখে পানি কেন? জিব্রাইল বলে, পয়গম্বর বলে, ও জিব্রাইল, ফেরেশতা বসে আছে, অনুমতি দিলেই জান কবজ করবে, কিন্তু ইন্তেকালের আগে আমি জানতে চাই আমার ইন্তেকালের পরে আমার এতিম উম্মতের কে খবরদারি করবে? আল্লাহু আকবার। এ জিব্রাইল, আমি আমার মৃত্যুর জন্য প্রস্তুত আছি, তৈয়ার আছি, কিন্তু এই কথাটার আগে ফয়সালা করবে আল্লাহ, তারপরে আমি আমার জান কবজ করব। জিব্রাইল চলে গেলেন আল্লাহ তাআলার আরশে আজিমে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, জিব্রাইল কেন এসেছো? জিব্রাইল বললেন, ওগো আল্লাহ, একটা কথা ফয়সালা না হওয়ার আগে আপনার বন্ধু জান কবজ করার অনুমতি দিবে না। আল্লাহ বলে, হে জিব্রাইল, আমি তো আমার বন্ধুর কোনো মনের কথা, কোনো উপরে কোনো নিচের কথা, কোনো গোপন কথা তো আমি আল্লাহর বাদ রাখি নাই, তার সকল মনের আশা তো আমি পূর্ণ করেছি, আমার বন্ধুর এখনো কি বাকি রয়ে গেছে? এবার জিব্রাইল বলে, আপনার বন্ধু বলেছেন তার ইন্তেকালের পরে তার এতিম উম্মতের কে খবরদারি করবে। এবার রব্বুল আলামিন বলে, ও জিব্রাইল, যাও যাও, আমার বন্ধুর ইন্তেকালের আগে আমার বন্ধুকে সুসংবাদ দিয়া দাও, আমার বন্ধুর ইন্তেকালের পরে স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতের খবরদারি করব। আল্লাহু আকবার। এই কথা শুনে নবীজির মুখে হাসি। এবার হাবিবে কিবরিয়া বলে, ও আজরাইল, মালাকুল মউত, তুমি আমার জান কবজ করো। ও মুসলমান, ইন্তেকালের সময় নবী উম্মতি উম্মতি বলেছেন। এবার নবীর বুক মোবারকের মধ্যে আজরাইল তার হাতটা দিয়েছে। কিতাবের মধ্যে এসেছে, নবীজি বলে, আজরাইল, তুমি কি বুকের ভিতরে আমার হাত দিয়েছো নাকি সারা দুনিয়াটা আমার বুকের মধ্যে চাপায় দিছো? আজরাইল, ও আজরাইল, যত কষ্ট আমাকে দাও, আমার এতিম উম্মতকে মৃত্যুর সময় কষ্ট দিও না। আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার। পয়গম্বর বলে, আজরাইল, ওয়াদা করো আমার উম্মতকে কষ্ট দিবা না, যত কষ্ট আমি নবীকে দাও, আমার এতিম উম্মতকে কষ্ট দিও না। যে উম্মতরা আমাকে না দেখা আমার নামে দুরূদ পড়েছে, আল্লাহু আকবার, যে উম্মত কোনদিন আমাকে দেখে নাই, আমার নাম শুনে আমার ইজ্জত রক্ষা করার জন্য ময়দানে নেমেছে, যে উম্মত কোনদিন আমাকে দেখে নাই, আমাকে যদি কেউ গালি দিয়েছে আমার উম্মত সহ্য করে নাই, তার জীবন দেওয়ার জন্য, আমাকে খুশি করার জন্য রাজপথে নেমে আমার মহব্বতে শাহাদাত বরণ করেছে। ঠিক কিনা বলি? এ জিব্রাইল, যত কষ্ট আমাকে দাও, আমার উম্মতকে কষ্ট দিও না। ও বাবা, মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর যন্ত্রণা। নবীজি বলেছেন, মৃত্যুর যন্ত্রণার কিঞ্চিত উদাহরণ হচ্ছে একটা জ্যান্ত খাসিকে জবাই না করে যদি তার শরীর থেকে চামড়া খসানো হয়, ওই খাসিটা যতটুকুন কষ্ট পাবে তার চাইতে আরো 1000 কোটি গুণ একজন বদ্দিন ইন্তেকালের সময় কষ্ট পাবে। এই কারণে নবীজি বলেছেন, হে আজরাইল, আমার উম্মতকে কষ্ট দিও না।
এবার আজরাইল বলে, ওগো নবী, আপনাকে মৃত্যুর সময় সুসংবাদ দিচ্ছি। দুনিয়ার জমিনে সত্যিকার অর্থে আপনাকে আপনার যেই উম্মতেরা মহব্বত করবে, ভালোবাসবে, তাদেরকে আমি এইভাবে জান্নাতে তাদের জান আমি এইভাবে কবজ করব, মনে হয় ছোট শিশু তার মায়ের দুধ খাচ্ছে। আল্লাহু আকবার। জান্নাতের সুঘ্রাণ তার নাকের ভিতরে চলে যাবে, কোন সময় তার রূহটা বের হয়ে যাবে সে কোনো সময় টেরও পাবে না। আল্লাহু আকবার। ও মুসলমান, এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। কোন সময় মৃত্যুর ডাক চলে আসে আমরা কেউ জানি না। জানি না কে বলেন? আমরা কেউ জানি না। সদা সর্বদা মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সদা সর্বদা মৃত্যুর জন্য আমাদেরকে তৈয়ার হতে হবে। অথচ আমরা দুনিয়া নিয়ে আসি, অথচ আমরা বাড়ি গাড়ি নিয়ে আসি, অথচ আমরা টাকা পয়সা নিয়ে আসি, আমরা আমাদের দল নিয়ে আসি, আমরা আমাদের ক্ষমতা নিয়ে আসি। খোদার কসম করে বলি, তুমি দুনিয়াকে নিয়ে যতই চিন্তা ভাবনা করো না কেন, যতই প্ল্যান প্রোগ্রাম করো না কেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন নির্দেশ আসবে, তোমাকে 4 হাত পা নিয়ে কবরে চলে যেতে হবে। ঠিক কিনা বলি? এই কারণে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছে, এ দুনিয়ার মানুষ, পৃথিবীর এমন কোন শক্তি আছে যারা তোদেরকে আমার আল্লাহর কাছ থেকে দূরে সরায় রাখে? আল্লাহ বলেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এ মানুষ, তোর কোনো অস্তিত্ব ছিল না, তুই ছিলি অস্তিত্বহীন। আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি থেকে তোকে সৃষ্টি করেছে। ঠিক কিনা বলেন? অন্য আয়াতে আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তুই আল্লাহর সাথে কুফরি করস, আর কিভাবে তুই মুসলমান হইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলস। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর সাথে কুফরি করিস না। কি করিস না? ক্ষমতা পায়া শুধু লাফাইস না, আর ক্ষমতার দাপট দেখাইস না। এর কারণ হলো, ফেরাউন কিন্তু 450 বছর ক্ষমতা ছিল, আল্লাহ ফেরাউনকে লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে মেরেছে।